হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি ক্যাপকাটের ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ক্যাপকাটতে কিভাবে নরমাল একটা গোলা ভিডিওকে এইচডিআর এডিটিং করবেন। তো এইচডিআর নিয়ে পূর্বে অনেক টিউটোরিয়াল দিয়েছিলাম, তো আজকেরটা একটু ডিফারেন্ট হবে বা নতুনভাবে আপনাদেরকে শেখাবো। সো যারা এই এইচডিআর ভিডিও এডিটিং শিখতে চান বা এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল, তো এডিটটা যারা শিখতে চান তারাই আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখে এডিটটা শিখে নেবেন। আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা আর না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আজকের এইচডিআর ভিডিও এডিটিং করতে শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি ইউজ করবো। সো আমি অলরেডি আমার মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। যাদের মোবাইল ফোনে নেই আপনারা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। সো আমি অ্যাপটিতে ক্লিক করে অ্যাপটি ওপেন করে নিলাম। ওকে, তো অ্যাপটি ওপেন করার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি চলে আসলো। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে যে লেখাটা দেখতে পাচ্ছি সিম্পলি এই লেখাটাতে ক্লিক করব। ক্লিক করে দিলে আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আমি আমার মোবাইল ফোন থেকে একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে দিব, যে ভিডিওটা আসলে আমি টিকটক থেকে ডাউনলোড করেছি এবং খুবই ঘোলা একটা ভিডিও। তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি তত একটা ভালো না টিকটক থেকে ভিডিওটা ডাউনলোড করা। তো এই ভিডিওটাকে আমরা আলট্রা এইচডি বা এইচডি এডিটিং করব। তো প্রথমে আমরা ভিডিওটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে টুলসগুলো থেকে আমরা চলে যাব অ্যাডজাস্টে। প্রথমে আমরা এই ভিডিওটার কিছু লাইট অ্যাডজাস্ট করে নেব। যদি আপনার ভিডিওটা একটু ডার্ক হয় তাহলে আপনারা লাইটটা একটু বাড়িয়ে নেবেন। এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দিলে কিন্তু আপনার ভিডিও লাইটটা বেড়ে যাবে। সো আমি এখান থেকে ব্রাইটনেসটা 1 মাইনাস করে দিব, যেহেতু এই ভিডিওটা বেশি লাইট। সো এখান থেকে হাইলাইটসে চলে যাবো, একটু হাইলাইটস মাইনাস করে দিলাম। তারপর আমি চলে যাব শার্পেনে। ওকে, শার্পেনে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে শার্পেনটা 100 করে দিতে পারেন। আমি এখান থেকে 50 করে দিলাম। ওকে, 50 করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। যদি আপনার ভিডিও বেশি গোলা হয় তাহলে 100 করে দিবেন। তো আমারটা তত বেশি ঘোলা না, আমি এখান থেকে 50 করে দিলাম। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আমরা এই ভিডিওতে কিছু ইফেক্ট অ্যাড করবো, তারপরে আমাদের এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। তো তাই আমরা একদম ভিডিও শুরুতে চলে আসবো। তারপর নিচ থেকে ইফেক্ট নামে একটা টুলস দেখতে পাচ্ছি, ইফেক্ট টুলসটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ট্রেন্ডিং ইফেক্টগুলো চলে আসবে। তো আমরা উপরে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি, এখান থেকে একটু সামনে আসবো। সামনে আসার পর লেন্স নামে একটা ক্যাটাগরি পেয়ে যাবো। লেন্স ক্যাটাগরিটাতে ক্লিক করে দিব। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পর প্রথমে আমরা এখানে সফট নামে একটা ইফেক্ট ইউজ করবো। সো আপনারা এখানে খুঁজে নিলে কিন্তু বের করতে পারবেন বা খুঁজে পেয়ে যাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন একটু নিচে আসার পরে সফট নামে আমরা এই ইফেক্টটা পেয়ে গেলাম। সো আমি এখান থেকে সফট ইফেক্টটাতে ক্লিক করে দিলাম। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমি এটাকে টেনে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পর এটার ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দিব। তাই নিচ থেকে অ্যাডজাস্টে চলে যাবো। এখান থেকে সফট লাইট যেটা আছে এটা আমি এখান থেকে 10 করে দিলাম। ওকে, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ভিডিওর শুরুতে আবার চলে আসবো। আসার পর নিচ থেকে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা আবার লেন্স ক্যাটাগরিতে চলে আসলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইচডিআর নামে আলাদা একটা ইফেক্ট আছে, প্লাস এখানে কিন্তু 4K এইচডিআর একটা আছে। তো 4K এইচডিআরটা দিলে আপনার ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো শুধুমাত্র এইচডিআর যে ইফেক্টটা এখানে আছে শুধুমাত্র সেই ইফেক্টটাতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এই এইচডিআর এর যে লেয়ারটা আছে সেটা সম্পূর্ণ ভিডিওতে টেনে অ্যাপ্লাই করে দিবেন। তারপর একদম শুরুতে চলে আসবেন। আসার পর এখন আমাদেরকে কিছু সেটিংস করে নিতে হবে, তাই নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। এখান থেকে সাইজটা আমি 100 করে দিলাম। তারপর এখানে অ্যামাউন্ট রয়েছে, অ্যামাউন্টটা 50 করে দিলাম। ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দিব। সো 40 করে দিলাম ইন্টেন্সিটিটা। তারপর ফিল্টারটা এখান থেকে 0 করে দিব, গ্লোটা 0 করে দিব। তারপর রেঞ্জ আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে আসলে আপনার কতটুকু প্রয়োজন। সো আমি এখান থেকে রেঞ্জটা 30% করে দিলাম। তো আমি আপনাদেরকে আবার বলি, প্রথমে সাইজটা 100 করে দিলাম, তারপর অ্যামাউন্টটা 50 করে দিয়েছি, ইন্টেন্সিটিটা 40 করে দিয়েছি, তারপর ফিল্টার কিন্তু 0 করলাম, গ্লো 0 করে দিলাম, অ্যান্ড রেঞ্জ কিন্তু এখান থেকে 30 করে দিলাম। ওকে, তো এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এইচডি এডিটিং হয়ে গেছে। এখন আপনাদের ফেসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ফেসটা এখান থেকে ঠিক করার জন্য আপনারা ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে টুলসগুলো থেকে একটু সামনে আসবেন। ওকে, সামনে আসার পর এখানে রিটাচ নামে একটা টুলস পেয়ে যাবেন, রিটাচে ক্লিক করবেন। এখান থেকে ফেস নামে একটা অপশন পেয়ে যাবেন, ফেসে ক্লিক করবেন। ফেসে আসার পর এখান থেকে আপনার ফেসটা ডিটেক্ট করে নেবে। এখান থেকে 2 নম্বর ইভেন্ট যেটা রয়েছে ইভেন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্মুথটা বাড়িয়ে দিবেন। ওকে, সো আমি এখান থেকে 80 দিয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করবো। এখন আমি আপনাদেরকে যদি ভিডিওটা প্লে করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে আমার নর্মাল ঘোলা ভিডিওটা কিন্তু এইচডিআর এডিটিং হয়ে গেল। এবং আপনি যখন নিজে এডিট করবেন তখন আপনারা ডিফারেন্টটা বুঝতে পারবেন। ওকে, তো আমি যদি এখান থেকে ইফেক্টগুলো সরিয়ে আপনাদেরকে বিফোর আফটার দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা ছিল প্রথমে গোলা ভিডিওটা, আর এটা হচ্ছে এইচডিআর ইফেক্ট বা এইচডিআর এডিটিং করার পর কিন্তু কোয়ালিটিটা এরকম ইনক্রিজ হয়ে গিয়েছে। তো এখন ভিডিওটা দেখতে অত্যন্ত চমৎকার লাগতেছে। তো আমাদের এডিটিংটা কমপ্লিট। সো আমি ইফেক্ট লেয়ারগুলো সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব টেনে। তারপর ভিডিওটা সেভ করে নিব। তো সেভ করার জন্য উপরে প্রথমে কোয়ালিটি এখান থেকে আমরা 4K করে নিব।
ওকে 4K সিলেক্ট করে ডানে ক্লিক করব, তারপর নিচ থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করলে এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওর সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা নতুন এই HDR ভিডিও এডিটিংটা শিখতে পেলেন, কীভাবে ক্যাপকাট দিয়ে করতে হয়। যদি আজকের ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।